আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর অঙ্ক দেখাই। এটা সাস্ট ভর্তি পরীক্ষা 2016-17 আসছিল এবং যে ইউনিটটা ইংলিশের বি ইউনিট, ও তো দুইটা ইউনিট হয়, এ ইউনিট বি ইউনিট। বি ইউনিটের পরীক্ষা এই প্রশ্নটা আসছিল। দেখে মানে সহজ, আসলে সহজ, কিন্তু আসলে অঙ্কটার মধ্যে কনসেপচুয়াল ভুল আছে। এই ভুলের জন্য অঙ্কটা দেখানো। অনেক গাইড বইতে অঙ্কটা এখনও পর্যন্ত ভুল আছে, এই জন্যই অঙ্কটা করাই দিতেছি। তুমি একটু মনোযোগ সহকারে দেখো। আর আমি সাস্টের ওপর লাইভ ক্লাস নিব, মানে স্পেশাল যে প্রবলেমগুলি, সহজগুলি না, স্পেশাল উপরে লাইভ ক্লাস দিব। তখন আমি অনেক কনসেপচুয়াল জিনিসগুলি দেখাই দেবো, সাথে সাথে আইভিটিও আছে। তো অঙ্কটা শুরু করি। অঙ্কটা কী ছিল? একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমবাহু দৈর্ঘ্য ও পরিবেশার্ধ যথাক্রমে 8 এবং 5 একক। পরিকেন্দ্রটি ত্রিভুজের অভ্যন্তরে হলে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কত একক? এই যে প্রশ্নটা, অপশন দেওয়া আছে, পাশে ছিল অপশন 4√2, 2√5, 4√5, 2√3, 3√5। অপশন টেস্ট করার দরকার নেই, তুমি আগে কনসেপ্টটা বুঝো। অঙ্কটা ছোটোই, খুব বড় না। তবে এই অঙ্কটা করতে যায় দেখা যাচ্ছে অনেক মানে গাইডে ভুলক্রমে 2√5 আনসার দেওয়া আছে, কিন্তু বাস্তবে আনসার 2√5 না, এই আনসার হবে 4√5। সেটা আমরা অঙ্ক করে দেখাবো কেন এই ঘটনা বলছে। কারণ এখানে প্রশ্ন একটা ইনফরমেশন খেয়াল করো। এই শব্দটা বলছে ত্রিভুজের অভ্যন্তরে কোনটা পরিকেন্দ্রটি, এই শব্দটা দ্বারা কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। যদি বলতো ত্রিভুজের বাইরে, তা আরেক আনসার হইতো। ত্রিভুজের ভিতরে বলে আনসার একরকম, বাইরে আরেক আনসার। এখন প্রশ্ন হইতে পারে পরিকেন্দ্র কি ত্রিভুজের ভিতরে হইতে পারে বা বাইরে হইতে পারে, মানে কি আসলে এই কথাটা কেন বললো, বা কি অন্য কোনো জায়গায় হইতে পারে কিনা। তাহলে একটা দেখো, আমরা লজিকে আসি। একটা বৃত্ত আঁকি, এটা তো পরিবৃত্ত। ধরো একটা ত্রিভুজ, ধরো আমরা ত্রিভুজটা এইভাবে আঁকলাম। এই ক্ষেত্রে দেখো ত্রিভুজের পরিকেন্দ্রটা কিন্তু দেখো ত্রিভুজের ভিতরে। কারণ কি জানো, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণে কিন্তু সূক্ষ্মকোণ, স্থূলকোণ না। ঠিক আছে, এটা ভিতরে। আবার দেখো, আমি যদি এরকম আঁকি, এটা একটি বৃত্তের একটা ত্রিভুজ, সেটা ধরো বৃত্তের ব্যাস। এখন আমি জানি তাহলে বৃত্তের ব্যাসের উপর যদি কোনো মানে কোণ তৈরি করা যায়, সেটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ, এটা আমরা জানি। তাহলে সেই হিসাবে কি একটা সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ বা বৃত্তের ব্যাস। তাহলে আমরা বলতে পারি এই বৃত্তের কেন্দ্র কি? টি। এই যে বাহুটার মধ্যবিন্দুতে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু থাকে কি? পরিকেন্দ্র। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের কোন জায়গা থাকে? ত্রিভুজের কি অভ্যন্তরে। এখন আছে স্থূলকোণী ত্রিভুজ। আসো, ধরো কোনটা স্থূলকোণ, তাহলে আমি যদি একটু এদিকে লিখি, খেয়াল করো এই কোনটা কিন্তু স্থূলকোণ। এই ক্ষেত্রে দেখো বৃত্তের কেন্দ্র কিন্তু এখানে। তাহলে কি বোঝা গেল? স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার পরিকেন্দ্র বাইরে, সুকোণী ক্ষেত্রে ভিতরে, আর সমকোণীর ক্ষেত্রে কি অতিভুজের মধ্যবিন্দুতে। তো আমাদের এই জন্য এটা সম্ভব। অভ্যন্তরে সূক্ষ্মকোণ, সুকোণী ত্রিভুজ, আর বাইরে লেগে স্থূলকোণী ত্রিভুজ, এটা মাথায় রাখবা। তো এখন অঙ্কটা দেখো। অঙ্কটা আমরা কেমন চিত্র আঁকা করবো, দেখবো 2 লাইনই শেষ। ধরো আমরা চিত্র আঁকি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বলছে যে সমদ্বিবাহু অসমবাহু। অসমবাহু কোনটা? যে দুইটি বাহু সমান সেটা না, বাকি বাহুটা, মানে সেটা দেওয়া আছে কত? 8 একক। আচ্ছা, এখান থেকে এই দূরত্বটা দেওয়া আছে কত? 8 একক। এটা 8 একক। এখন বলছে কি পরিবেশার্ধ কত? 5 একক। তাহলে একটা কাজ পেয়ে লম্ব আঁকি। দেখো মুখোমুখি এই অঙ্কটা হয়ে যাবে। কোনো নাম্বারিং করতে পারো। এ ধরো সুন্দর লিখি, এ বি সি নাম্বারিং করলাম। তাহলে কিন্তু শিশুদের লম্ব, মানে যদি লম্ব আঁকো, লম্বটা কি করে আমরা জানি? সমদ্বিবাহুর ক্ষেত্রে লম্বটা কি কোণকে দ্বিখণ্ডিত করে, বাহুকে দ্বিখণ্ডিত করে। তো সেই হিসাবে দেখো, এটা 4 একক, এটাও 4 একক, যেহেতু পুরো 8, তো এটা মধ্যবিন্দু যেহেতু 8, 4 একক। আচ্ছা, প্রশ্নে কি বলছে পরিকেন্দ্র কোন জায়গা হবে? পরিকেন্দ্র তো যেহেতু বলছে পরিকেন্দ্র ত্রিভুজ অভ্যন্তরে, তাহলে ভিতরে হবে। তো পরিকেন্দ্র থেকে আমরা কি জানি? 3টে শীর্ষের দূরত্ব সবসময় কি হয়? সমান হয়। এটা যদি আর হয়, এটাও আর হবে নাকি? আবার এটাও আর একক হবে, এ তো নিশ্চিত। এখন খেয়াল করো, প্রশ্নে আর এর মানটা দেওয়া আছে কত? 5 একক। তাহলে আমরা আটটা এইভাবে না লিখে আমরা নাম্বারিং করে দিই নাকি? যেহেতু এমসিকিউ, এটা 5 একক, এটাও 5 একক, এটাও 5 একক। পিথাগোরাস থেকে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো পিথাগোরাস থেকে 5, 4, তাহলে অবশ্যই এটা কি পিথাগোরিয়ান
টিপলেট পড়ছে না, টিপলেট, সরি টিপলেট, সেখানে অনুযায়ী এটা কত 3 হবে। তার মানে তোমরা জানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 5 স্কোয়ার, তোমাকে মুখোমুখি করা যায় 5 4, এটা কত 3। তাহলে খেয়াল করো আমাদের এডি মান কত আসলো, 5 3 8। তাহলে এবি বাই করতে বলছে, তাহলে ইজিলি করা যায়। তাহলে এবি মান কত তোমরা বলো, এবি মান হবে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের রুট। তাহলে কত হবে, এডি স্কোয়ারের মান কত 5 আর 3 8, বিডি স্কোয়ারের মান কত 4, মানে কত আসে 64 আর 16 কত 80, 80 রুট করলে কত আসে 4√5। বুঝা গেছে, আনসার হবে 4√5। এখন 2√5 কেন হবে না, অনেকে এটাকে সাইন সূত্রে অ্যাপ্লাই করে করছো। সাইন সূত্রে একটা সমস্যা আছে, স্থূলকোণের জন্য সাইনের যে মান সূক্ষ্মকোণ সাইনের মান সেম আসে। তুমি একটা কমন সেন্স খাটাও, একটু জাস্ট দেখো আমি আমার অঙ্কটা হয়েছে কিনা তুই বুঝবা কেমনে। এটা হচ্ছে 4√5, এ বাহুটা 4√5, এটা মান 5 একক। তাহলে 4√5 বড় নাকি 5 একক বড়? অবশ্যই 4√5 বড়। বা তুমি আমি এটাও যদি চিন্তা করি, এইটা কত 8, এটা 4√5, তাহলে অবশ্যই 5টা যেহেতু এখানে থাকে এই দূরত্বতে 5 হয়, 4√5টা যুক্তিযুক্ত, কারণ 4√5 5 থেকে বড়। কিন্তু তুমি কমন সেন্স খাটাও, আমি যদি 2√5 করি সেটা অবশ্যই কি 5 থেকে কি বড় হয়? কখনই না। বা 2√5 কে স্কোয়ার করলে আছে 20, আর 5 কে স্কোয়ার করলে কত 25, তো অবশ্যই ছোট। তো এটা কেমন সম্ভব? আমি যদি 2√5 বলি তাহলে তো এই দূরত্ব থেকে দূরত্ব কি হয়ে গেল, কমে গেল। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এটা তখনই সম্ভব হবে যদি বলে ত্রিভুজ অভ্যন্তরে না বাহিরে, তখন কিন্তু আনসারটা হবে। এখন অবস্থা আনসারটা এটা, ঠিক আছে। আর যখন বাইরে হবে তখন চিত্রটা কি হবে, এই চিত্রের প্যাটার্নটা কি হবে দেখো। এই যে চিত্রটা আঁকলাম, যা স্থূলকোণে আঁকতে হবে। তো একটু স্থূলকোণে করে রাখি। এই এখন দেখো আমার এটা যদি 5 একক বললাম ব্যক্তির কি, সরি ত্রিভুজের বাহিরে যদি বলতো পরিবৃত্ত কেন্দ্রটি ত্রিভুজের বাহিরে, তাহলে এই ঘটনা ঘটতো। এখান থেকে দেখা যেত যে আমাদের এইটা এই দূরত্ব এই দূরত্ব সমান, এটা কি বলতাম পরিব্যাসার্ধ আর। এটা কি বলতাম পরিব্যাসার্ধ আর। আর মানে আর দরকার নেই, সরি ব্যাপারগুলো লিখতেছি মানে লিখতেছি ঠিক মতো না, মানে এটা এটা আমার 5 ধরে নেই নাকি, 5 একক 5 একক 5 একক, তাই তো। আর এই দূরত্ব কত 8, তাহলে এটা 4 এটা 4, তো পিথাগোরাস এই দূরত্ব কত 3, তাহলে এই ডিসটেন্সটা কত হয়ে গেল। এবার আমি যদি এবিসি ধরি, এ বি সি, এটা মান ও ধরো, এটা মান ও, তখন আমার বাই করতে হবে কি এবি বের করতে হবে। তো এবিটা কত আসবে তখন হিসাব করো। এই আমাদের 5 কোণটা ও এ সমান ও এ সমান ও বি সমান ও সি সমান কিন্তু 5 একক, খেয়াল করো। তাহলে এতটুক কত 3, এই পুরোটা কত 5, এটা ও ধরা হয়েছে, ঠিক আছে। আমাদের ও তো এটা না, সরি এটাকে ডি ধরি, সরি ওটা না এটা ডি, এটা ডি ধরলাম, এটা নাম্বার ডি দিত। এই তাহলে ওডি সমান কত 3, ও এ সমান কত 5, তাহলে এডি সমান কত খেয়াল করো, এডি সমান হবে ও এ মাইনাস ও ডি, মানে কত 5 মাইনাস 3 মানে কত 2, দেখছো ছোট হয়ে গেছে। অর্থাৎ এডির মান 2 আর বিডির মান কত 4, তাহলে এবির মানটা কত আসবে তুমি দেখো 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত 2√5। এবার বুঝছো? এবার এই আনসার তখন হবে কখন যদি বলতো পরিকেন্দ্রটি ত্রিভুজের কি বাহিরে, ঠিক আছে, তখন আনসার হবে 2√5। দেখো এখানে কনসেপশন অঙ্ক কেন বলছি, এই জন্য বলছি। তাহলে আনসার সেক্ষেত্রে 2√5। আর যদি বলতো পরিকেন্দ্র যেহেতু প্রশ্নে বলছে অভ্যন্তর, আনসার কি হবে 4√5। কনসেপ্টটা বোঝা গেছে? তো এইটুক নাকি হিসাব করতে গেলে সবসময় সাইন সূত্র অ্যাপ্লাই করবা না। সাইন সূত্র অ্যাপ্লাই করলে যে সমস্যাটা হয়, অনেকে যেটা করছে বইয়াতে বেশি মানে তাড়াতাড়ি করার জন্য, এটারে এই কোণ সমান, এই কোণ হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস, ধরো এই কোণের মান ধরো এক্স, এর মান এক্স, এটা কত 180 ডিগ্রি মাইনাস টুয়াইস এক্স, পরে সাইন সূত্র অ্যাপ্লাই করে করছে, পরে ক্যালকুলেটর এবার দিছে, আনসার আসতে 4/5। কারণ কি জানো, সাইন সূত্রে একটা সমস্যা আছে, সেটা আমরা ত্রিকোণমিতি ক্লাসে যখন আরো আসবো তখন আমি ডিটেলস বলবো কেন এই সমস্যাগুলি হয়। কিন্তু এখন যদি এটা বলি আরো 5 মিনিট 7 মিনিট আমার নষ্ট হবে কেন এই সমস্যাটা হয়, বুঝা যায়। যাই হোক, এই অঙ্কের এই কনসেপ্টে থাকে সিম্পল ফর গর্জিয়াস, সিম্পল, কোনো আহামরি নেই। তো সাইন সূত্র অ্যাপ্লাই করা হয় না, সাইন সূত্র অ্যাপ্লাই করে দাও, আনসার 2/5 হবে। তোমরা খেয়াল করো সাইন সূত্রে কেন সমস্যাটা একটু চিন্তা করো। আমি ত্রিকোণমিতির মধ্যে কনসেপচুয়াল একটা অঙ্ক আসবো, তখন আমি এই ব্যাখ্যাটা দিয়ে দেবো।
ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আগে মুছালই তারপরে আল্লাহ হাফেজ দেবো, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলি, আমি সামনে তোমাদের কিছু লাইভ ক্লাস নেব, বিশেষ করে ডিফারেন্সিয়েশন আমি 2টা নিয়েছিলাম, আরও 2টা নিব। ওইটা হলো ডিফারেন্সিয়েশন শেষ, তারপরে ইন্টিগ্রেশন নিব, হরকত 2টা বা 4টা, যেমন মানে সরি 3টাতে 4টা, তারপর অন্য সাবজেক্টিভভাবে লাইভ ক্লাস নিব। তবে আমি এখন সামনে যেহেতু সামনে তোমাদের পরীক্ষা ইউনিট হিসাবে মানে সায়েন্সের হিসাবে তোমার সবচেয়ে কাছাকাছি বা সবাই দিবে হাইপ অনুযায়ী, সেটা হচ্ছে ডি ইউনিট, ডি ইউনিটের সরি ডিউ মানে ঢাকা ইউনিভার্সিটির কয়নিট, এই কয়নিটের বিভিন্ন টিপস, বিভিন্ন টেকনিক, রিটেন এমসিকিউ এসব দেখাবো। এছাড়াও আরও বিভিন্ন জিনিস কনসেপচুয়াল অঙ্ক তো থাকবে মাঝে মাঝে, ছোটো ছোটো ভিডিও, ওই ভিডিওগুলো অবশ্যই 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 তোমরা দেখবা। বিশেষ করে যারা এসএসসি 25 ব্যাচ এডমিশনে যারা দিতেছো তাদের জন্য খুব উপকারী। এছাড়া 26-27 যারা আছো তারাও দেখবা, কারণ তারাও তো সামনে এক সময় এডমিশন দিবা, এবার একাডেমিকও তোমার কাজে লাগবে। তো আল্লাহ হাফেজ দিই নাই, এখন আল্লাহ হাফেজ দিয়ে দিলাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম।